নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের গল্প দেবযানী মুখার্জির পুকুর ঘাটে সেই রাত। খুব বেশি নয়, আজ থেকে 1 সপ্তাহ আগের কথা। দিনটা ছিল অমাবস্যা। এর আগে জীবনে বহু অমাবস্যা কাটিয়েছি, তবে এই অমাবস্যা এভাবে আমার মনে দাগ কেটে যাবে তা বোধহয় কল্পনাতীত ছিল। বিষয়টা একটু খুলে বলা যাক। আমি মানুষটা বরাবরই একটু অ্যাডভেঞ্চার প্রিয়। যে কোনো রহস্যের গন্ধ পেয়ে ছুটে না গেলে মন বড় আনচান করে। সম্প্রতি অফিসের খুব কাছের এক কলিগের কাছ থেকে ওদের দেশের বাড়ির সামনে একটা পুকুর আছে এই কথাটি শুনি। অনেক চেষ্টা করেও পুকুরটাকে কেউ বন্ধ করতে পারেনি। প্রতি অমাবস্যায় এই পুকুর নাকি কোনো না কোনো মানুষের প্রাণ নেয়। তবে হাজারো পুলিশ তদন্ত, ময়না তদন্ত করেও মৃত্যুগুলির নেপথ্যের কারণ জানা যায়নি। শুধু তাই নয়, প্রায় সব সময় কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটছে ওই পুকুরে। রাতে পাড়ার কেউ ওই পুকুরের সামনে দিয়ে খুব একটা যাতায়াত করে না। কিছু নাস্তিক এবং বিজ্ঞান মনস্ক মানুষ অবশ্য সবকিছু গুজব বলে উড়িয়ে দিয়ে সরাসরি ডুব দিয়েছিল পুকুরে, সব রটনা মিথ্যে প্রমাণ করার উদ্দেশ্যে। তবে তারা আজও পুকুর থেকে ওঠেনি, এমনকি তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। আমার কলিগের মুখে এসব শুনে বেশ উৎসাহিত হয়ে পড়লাম। ভাবলাম সামনের অমাবস্যায় স্বচক্ষে দেখব কি হয়। সেই ভেবে ওই পুকুরের সামনে অমাবস্যার রাত কাটাবো বলে ঠিক করলাম। আমার কলিগকেও বললাম, ও যেতে রাজি হলো না। তবে সেদিন যে এরকম হাড়হিম করা ঘটনা আমার সাথে ঘটবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সেদিন রাত 10টা নাগাদ পৌঁছালাম ওই পুকুরের সামনে। যেহেতু আমার কলিগ কোনোভাবেই যেতে রাজি হলো না, ওই পুকুরের ধারে সারা রাত কাটাতে আমাকে একাই যেতে হলো। সেদিন রাতে খাওয়া দাওয়া কলিগের বাড়িতেই করলাম। তারপর পৌঁছালাম সেই পুকুরের ধারে। গরমকালে রাত 10টায় যে ওই স্থান এতটা জনমানবহীন হবে তা কখনো আশা করিনি। প্রথম ঘন্টা দুয়ে কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটলেও জানি না কেন আমার গাটা বড্ড ছমছম করছিল। কেন জানি না মনে হচ্ছিল ওই জনশূন্য স্থানে আমাকে যেন অনেকে দেখছে, কারা যেন আমাকে ঘিরে বসে আছে। তবে মনে সাহস এনে সবটাই মনের ভুল ভেবে বারবার এড়িয়ে যাচ্ছিলাম। তবে রাত যখন 12টা 23 তখন ঘটল এক অস্বাভাবিক ঘটনা। হঠাৎ অনুভব করলাম আমার ঘাড়ে খুব ঠান্ডা কোনো হাতের ছোঁয়া। আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। মনে সাহস এনে পেছন ঘুরে তাকাতেই দেখি কেউ কোথাও নেই। তবে কি আমার মনের ভুল? মনে মনে এই কথা ভাবা শেষ হলো না, হঠাৎ পুকুরে কারো ঝাঁপিয়ে পড়ার শব্দ পেলাম। ঘুরে দেখলাম কেউ কোথাও নেই, এমনকি জলও স্থির। তবে সেই মুহূর্তে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। পুকুরের জলের রং টকটকে লাল। এই যেন জল নয়, রক্ত। প্রথম দিকে নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল হয়তো ভুল দেখছি, কিন্তু না। বারবার চোখ কচলে আমি একই জিনিস দেখলাম। সারা পুকুর যেন রক্তে ভরে গেছে, কোথাও জলের কোনো অস্তিত্ব নেই। ঠিক সেই মুহূর্তে আমি শুনতে পেলাম কেউ যেন আমার কানের কাছে বলছে, তোর গলায় ওই তাবিজ তোকে আর কতক্ষণ বাঁচাবে? আজ তো তোকে যেতেই হবে আমার সাথে। এই কথা শোনার পর চারিদিকে ঘুরে দেখি কোথাও কেউ নেই। বলে রাখা ভালো, আমার গ্রামের দাদু ছোটবেলাতে আমাকে একটা তাবিজ পরিয়ে দেয় গলায় এবং বলে, এই তাবিজ তোকে সব বিপদ থেকে বাঁচাবে। বড় হবার পর বিষয়টা নিয়ে মনে মনে হাসি মজা করলেও তাবিজটা গলা থেকে খুলিনি, পাছে দাদুর অসম্মান হয়। এই কথা কানে শোনার পরপরই আশঙ্কায় যেন পরিবেশ অন্যরকম হয়ে গেল।
এবারে আমার মনে হতে শুরু করলো জায়গাটা আমার জন্য একেবারেই নিরাপদ নয়, এখানে আর বেশিক্ষণ কাটানো ঠিক হবে না। এই কথা ভেবে যখন আমি জায়গাটি থেকে উঠতে যাই, খুব আশ্চর্যভাবে শরীরের সব শক্তি প্রয়োগ করেও উঠতে পারলাম না। বারবার একইভাবে চেষ্টা করে ব্যর্থ হলাম। আজ হয়তো মৃত্যু এক অজানা দেশে আমায় নিয়ে পাড়ি দেবে। বাঁচার কোনো রাস্তাই আর দেখতে পাচ্ছিলাম না। পুকুরের দিকে চোখ পড়তেই দেখলাম সেই রক্তবর্ণের জলের ভেতর থেকে কি একটা উঁকি দিচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম একটি কালো হাত। হাতটি আস্তে আস্তে রক্তবর্ণ জলের উপর পুরোটা দৃশ্যমান হলো। এই দৃশ্য দেখে ভয়ে আমার রক্ত হিম হয়ে এলো। এবার হাতটি ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আবারও চেষ্টা করলাম উঠে দাঁড়ানোর, কিন্তু পারলাম না। ভাবলাম আমি বোধহয় জীবনের শেষ সীমায় দাঁড়িয়ে আছি। হাতটা আরো এগিয়ে আসতে থাকলো আমার দিকে। আমি অসহায়ের মতো বসে রইলাম, নিজেকে সেখান থেকে এক বিন্দুও নড়াতে পারলাম না। মনে হচ্ছে কোনো কিছু ভারী জিনিস আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অথবা কোনো মন্ত্র বলে আমার হাত পা এমনকি সারা শরীর অবশ করে দেওয়া হয়েছে। হাতটি ক্রমশ আরো কাছে এগিয়ে এলো। এগোতে এগোতে যখন একেবারে আমার কাছে পৌঁছালো, তখন বুঝলাম আজ আর ফেরা হলো না। ভয়ে আমি চোখ বন্ধ করে নিলাম, কিন্তু অদ্ভুতভাবে হাতটা আমার শরীর স্পর্শ করতেই ছিটকে পড়ে গেল। বলাই বাহুল্য অদৃশ্য হয়ে গেল। কিন্তু এরপর যা ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। দেখলাম জল থেকে আরো আরো অনেক হাত এগিয়ে আসছে আমার দিকে। কি করব কিছু বুঝতে পারলাম না। হঠাৎ একটি গলা শুনতে পেলাম দূর থেকে। নিমাই গায়ত্রী মন্ত্র জপ কর, আর ওই তাবিজ গলা থেকে খুলে যেতে দিস না। নিমাই বলে গোটা দুনিয়াতে একজনই ডাকতো আমাকে, আমার দাদু, যে আমাকে তাবিজটা দিয়েছিল। কিন্তু সে তো বহু বছর আগেই মারা গেছে। তবে ওই মুহূর্তে এই বিষয়ে গভীরভাবে ভাবার পরিস্থিতি ছিল না আমার। জলের মধ্যে থেকে কালো হাতগুলো ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। আমার দাদুর কণ্ঠস্বর ভেসে এলো, নিমাই গায়ত্রী মন্ত্র জপ কর। ভেসে আসা কথাগুলোকেই ওই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচার খড়কুটো হিসেবে আঁকড়ে ধরে ডান হাত দিয়ে শক্ত করে তাবিজটি আঁকড়ে তারস্বরে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করলাম। যে হাতগুলো আমার দিকে এগিয়ে আসছিল তা ক্রমশই একেবারে আমার কাছে চলে এলো। আমি আরো জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম। এরপর একটা একটা করে হাত যখন আমাকে স্পর্শ করলো তাবিজের গুণে এবং গায়ত্রী মন্ত্রের বলে, সেগুলো ছিটকে মাটিতে পড়তে লাগলো এবং অদৃশ্য হয়ে গেল। আমি তখনও গায়ত্রী মন্ত্র জপ করে চলেছি। খানিকক্ষণ জপ করার পর নিজেকে খানিকটা হালকা লাগতে শুরু করলো। অর্থাৎ যেরকম মনে হচ্ছিল যে যেখানে বসে আছি শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে সেখান থেকে ওঠা তো দূরের কথা, নড়তে পর্যন্ত পারছিলাম না। ধীরে ধীরে যেন সেই ভারী ভাব দূর হতে লাগলো এবং এটি বুঝে আর এক সেকেন্ডও দেরি না করে ওই জায়গা থেকে উঠে যেদিকে দু চোখ যায় দৌড়াতে আরম্ভ করলাম। তবে তখনও গলার তাবিজটি শক্ত করে ধরেছিলাম এবং গায়ত্রী মন্ত্র জপ করছিলাম। অনুভব করলাম কারা যেন আমার পেছনে দৌড়ে আসছে, তবে সাহসে কুলোলো না পিছনে ফিরে তাকাতে। কতক্ষণ দৌড়ালাম ঠিক বলতে পারবো না। তবে হঠাৎ সামনে একটি কালী মন্দির দেখতে পাই এবং আগু পিছু না ভেবে কোনো রকমে মন্দিরে ঢুকে পড়ি। তারপর আর কিছু মনে নেই। ঘুম ভাঙল এক অচেনা কণ্ঠস্বরে। তাকিয়ে দেখলাম গলায় পইতে পরনে সাদা ধুতি পরিহিত একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন। বুঝলাম ইনি ওই মন্দিরের পুরোহিত। কি হয়েছিল আমার সাথে, কেন আমি মন্দিরে ওভাবে পড়েছিলাম, সবটা খুলে বললাম তাকে। সবটা শুনে উনি মায়ের আশীর্বাদী ফুল হাতে দিলেন এবং আমাকে সাবধানে থাকতে বললেন। আমি ওখান থেকে সোজা বাড়ি এলাম। সেদিনের ঘটনা আজও ভুলতে পারিনি আমি, হয়তো কখনো পারবো না। তবে এই ঘটনা থেকে আমার একটা শিক্ষা হয়েছে বটে। বিপদে কেবলমাত্র ভগবান সাহায্য করে না, কখনো কখনো আমাদের হারানো প্রিয়জন, যাদের চলতি ভাষায় আমরা ভূত বলে থাকি,
তারাও সাহায্য করেন। আপনারা এতক্ষণ শুনছিলেন দেবযানী মুখার্জির পুকুর ঘাটে সেই রাত। এরকম আরও গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দ্য বং আল্টিমেট হরর স্টোরি।